আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ব্যতিক্রম সর্বশেষ চূড়ান্ত সাজেশন। আজকের বিষয় হচ্ছে ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। আজকে আমরা ব্রিফ কোশ্চেন আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। লোকসাহিত্য বিষয়ক মতবাদ কয়টি? উত্তর, লোকসাহিত্য বিষয়ক মতবাদ 5টি। লোকসাহিত্য কত প্রকার ও কি কি? লোকসাহিত্য 7 প্রকার, যথা লোককাহিনী, লোকগীতিকা, লোকসঙ্গীত, লোকছড়া, প্রবাদ, ধাঁধা, লোকনাটক প্রভৃতি। লোকসাহিত্যের পঠন পাঠনে ঐতিহাসিক ভৌগোলিক পদ্ধতি উদ্ভাবন করেন কে? উত্তর, ফিনল্যান্ডের জুলিয়াস ক্রোন এবং তার পুত্র কার্ল ক্রোন। লোকসাহিত্য কিভাবে প্রচারিত হয়ে থাকে অথবা লোকসাহিত্য কিভাবে প্রচলিত হয়ে আসছে? উত্তর, লোকসাহিত্য মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে থাকে। ফোকলোর কয়টি বিষয়ে বিভক্ত? উত্তর, ফোকলোর 2টি বিষয়ে বিভক্ত। লোকসাহিত্যের পাঠান্তর থাকলেও এর একটি মূল উৎসব থাকে। কোন মতবাদে বিশ্বাস করে? উত্তর, ফিনিশীয় ঐতিহাসিক ভৌগোলিক মতবাদে বিশ্বাস করে। ধ্রুবসূত্র তত্ত্বের জন্মদাতা কে? উত্তর, ধ্রুবসূত্র তত্ত্বের জন্মদাতা ডেনমার্কের লোককলাবিদ এক্সেল উলরিখ ডেনমার্ক। তুলনামূলক মতবাদের প্রধান ভিত্তি কি? উত্তর, তুলনামূলক মতবাদের প্রধান ভিত্তি ঐতিহাসিক ভৌগোলিক মতবাদ। লোকসাহিত্যের জন্ম বিষয়ে জার্মানিদের অভিমত কি? উত্তর, জার্মানিদের অভিমত হচ্ছে সমগ্র ইউরোপীয় লোকসাহিত্যের জন্মদাতা প্রাচীন জার্মানি। ফোকলোরের মনসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা কে? উত্তর, প্রবক্তা সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েড মানুষের মনকে কয় স্তরে ভাগ করেছেন? উত্তর, ফ্রয়েড মানুষের মনকে 3টি স্তরে ভাগ করেছেন। সিগমুন্ড ফ্রয়েড টোটেমের কতটি বৈশিষ্ট্যের কথা বলেছেন? উত্তর, সিগমুন্ড ফ্রয়েড টোটেমের 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। ফোকলোরের শিল্পগত মতবাদের বৈশিষ্ট্য কয়টি? উত্তর, ফোকলোরের শিল্পগত মতবাদের বৈশিষ্ট্য 2টি। ভাষাগত মতবাদে কিসের প্রাধান্য পায়? উত্তর, ভাষাগত মতবাদে ভাষা উপাদানের গুরুত্ব প্রাধান্য পায়। মোটিভ বিষয়ে পোপের সিদ্ধান্ত কি? উত্তর, মোটিফের একক অবস্থান নেই, অন্যের সঙ্গে সংযোগে তার যাত্রা এবং স্থিতি। লোকসাহিত্যের প্রধান ধর্ম কোনটি? উত্তর, লোকসাহিত্যের প্রধান ধর্ম সজীবতা। উপকথা কি? উত্তর, কীটপতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতাগুল্ম প্রভৃতি চরিত্র অবলম্বনে গড়ে ওঠা কাহিনীকে উপকথা বলে। ব্রতকথা কি? কোনো ব্রতকে কেন্দ্র করে যেসব কাহিনী দেশে দেশে গড়ে উঠেছে তাই ব্রতকথা। এতে ধর্মবোধের কথা এবং মেয়েদের জাগতিক বিষয়ের কথা বর্ণিত। গীতিকা কাকে বলে? উত্তর, সঙ্গীতাকারে বর্ণিত কাহিনীকেই
গীতিকা বলে। এ কাহিনী সংক্ষিপ্ত, সংহত, সুবিন্যস্ত এবং নাটকীয়তায় ভরা। ঘাটু গান কি? উত্তর, বর্ষাকালে নৌকার পাটাতনে ঝলক বালিকা নেচে নেচে রাধা বিরহমূলক যে গান পরিবেশন করে তাই ঘাটু গান। গম্ভীরা কাকে বলে? উত্তর, শিব ও পার্বতীকে কেন্দ্র করে বর্ণনা ও কাহিনী আশ্রিত গানকে গম্ভীরা বলে। গম্ভীরা গান কোন মাসে গীত হয়? উত্তর, গম্ভীরা গান চৈত্র মাসে গীত হয়। গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর, গম্ভীরা মূলত রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত। টুসু গান কোন অঞ্চলের শ্রেষ্ঠ উৎসব? উত্তর, রংপুর অঞ্চলের শ্রেষ্ঠ উৎসব। ছড়ার নিজস্ব ছন্দ কি? উত্তর, ছড়ার নিজস্ব ছন্দ স্বরবৃত্ত ছন্দ। ছড়ার মূল রস কি? উত্তর, ছড়ার মূল রস বাৎসল্য রস। টোটেম বাদ কি? উত্তর, কোনো প্রাণী বা জড়বস্তুকে আদি বা পূর্বপুরুষ কল্পনা করে পূজারতির সমন্বিত বিশ্বাস টোটেম বাদ। টোটেম শব্দটির সাথে কারা জড়িত? উত্তর, টোটেম শব্দটির সাথে উপজাতিরা জড়িত। রূপকথার পরিণতি কী ধরনের? উত্তর, রূপকথার পরিণতি মিলনাত্মক। ঝুমুর কাদের গান? উত্তর, ঝুমুর মণিপুরীদের গান। প্রবাদের অপর নাম কি? উত্তর, প্রবাদের অপর নাম কাব্যকণিকা। প্রবচন বলতে কি বুঝো? উত্তর, প্রবাদের মতোই সংক্ষিপ্ত বাক্যাংশকে প্রবচন বলে। ভাইফোঁটা কি? উত্তর, বাংলার গার্হস্থ্য জীবনে ভাই বোনের প্রতিমিলনের এক পবিত্র অনুষ্ঠান বা উৎসব হলো ভাইফোঁটা। জীবী মিলনার কোন রীতিতে প্রবাদ বিশ্লেষণ করেন? উত্তর, জীবী মিলনার চতুরঙ্গ গঠন রীতিতে প্রবাদ বিশ্লেষণ করে। সৌরভ কি? উত্তর, অথবা সৌরভ কি ধরনের পত্রিকা? উত্তর, ময়মনসিংহ জেলার একটি সাহিত্য গবেষণা পত্রিকার নাম সৌরভ। সৌরভ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর, সৌরভ পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত কেদারীনাথ মজুমদার। ধাঁধা বলতে কি বোঝো? উত্তর, লোকসাহিত্যে রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে প্রকাশ করাকে ধাঁধা বলে। ধাঁধা এবং হেঁয়ালিতে মূল পার্থক্য কি? উত্তর, ধাঁধায় পূর্ব নির্ধারিত উত্তর থাকে আর হেঁয়ালিতে নাও থাকতে পারে। ধাঁধা কোন ধরনের রচনা? উত্তর, পদ্যময় ক্ষুদ্র রচনা যাতে উপমা, রূপক, প্রতীক, সাদৃশ্যের সাহায্যে হেঁয়ালি সৃষ্টি করা হয়। ধাঁধা কয় প্রকার? উত্তর, ধাঁধা 2 প্রকার। একটি ধাঁধা লেখো যার উত্তর আনারস। উত্তর হচ্ছে, চারপাশে হাজার কাঁটা, মাঝখানে মধুর বাটা। ফোকলোর কয়টি বিষয়ে বিভক্ত? উত্তর, ফোকলোর 2টি বিষয়ে বিভক্ত। লোকসাহিত্য ফোকলোরের কোন শাখায় অবস্থিত? উত্তর, ফর্মালিস্ট ফোকলোর শাখায় অবস্থিত। ফোকলোরের প্রধান 2টি বিভাগ কি কি? উত্তর, ফোকলোরের প্রধান 2টি বিভাগ হলো, 1 নম্বরে হচ্ছে বস্তুগত ফোকলোর আর 2 নম্বরে হচ্ছে অবস্তুগত ফোকলোর। ট্যাবু কি? উত্তর, টোটেম সম্পর্কিত সামাজিক বিধিনিষেধকে ট্যাবু বলে। ছড়া সাধারণত কোন কোন ধরনের হয়? উত্তর, ছেলে ভুলানো, মেয়েলি, খেলাধুলা বিষয়ক, ব্যবহারিক জীবনের, নীতি বিষয়ক, কৃষি বিষয়ক এবং উৎসব বিষয়ক ছড়া। একটি জাতির সভ্যতা সংস্কৃতিকে
আবিষ্কার করা যায় কিভাবে? উত্তর, একটি জাতির সভ্যতা সংস্কৃতিকে আবিষ্কার করা যায় প্রবাদের মাধ্যমে। গম্ভীরা গান কোন সময়ে পরিবেশিত হয়? উত্তর, গম্ভীরা গান চৈত্র মাসে শিবের গাজনকে কেন্দ্র করে পরিবেশিত হয়। তিনটি অথবা দুটি নাতগীতির নাম লিখো। উত্তর, গোরক্ষ বিজয়, ময়নামতির গান ও গোপীচন্দ্রের সন্ন্যাস। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? উত্তর, ভাওয়াইয়া উত্তরবঙ্গের গান। বিবরণমূলক ছড়া বলতে কি বোঝো? এটা হবে বলতে। বিবরণমূলক ছড়া বলতে কি বোঝো? উত্তর, যে ছড়ায় কোনো ঘটনা, ব্যক্তি বা বিষয় অবস্থার বর্ণনা থাকে তাকে বিবরণমূলক ছড়া বলে। বাংলা লোকসাহিত্যের প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যাকারক কে? প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যাকারক কে? উত্তর, বাংলা লোকসাহিত্যের প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যাকারক হলেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। বিশ্ব পর্যায়ে লোকসাহিত্য সংগ্রহের সূচনা হয় কখন? উত্তর, বিশ্ব পর্যায়ে লোকসাহিত্য সংগ্রহের সূচনা হয় 1812 সালে। মোটিফের বিভাজনে ইংরেজি বর্ণের কোন তিনটি অক্ষর বর্জিত? উত্তর, মোটিফের বিভাজনে ইংরেজি বর্ণের আই ও ওয়াই তিনটি অক্ষর বর্জিত। লোকসাহিত্য সংগ্রহকে কোন পদ্ধতি মেনে চলতে হয়? উত্তর, লোকসাহিত্য সংগ্রহকে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে চলতে হয়। বিশ্ব পর্যায়ে লোকসাহিত্য সংগ্রহের সূচনাকারী এমন একজনের নাম লিখো। গ্রিম ভ্রাতৃদ্বয়। বাংলায় ব্রতের স্বরূপ কি? উত্তর, বাংলায় ব্রতের স্বরূপ হচ্ছে নারী ও কুমারীর ব্রত। বাংলায় ব্রতের পুরুষদেব কতজন? উত্তর, বাংলায় ব্রতের পুরুষদেব 3 জন। আর্যরা এদেশে কখন আসে? উত্তর, আর্যরা এদেশে খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে আসে। 2020 সালে যা এসেছিল। গ্রিম ভ্রাতৃদ্বয় কোন দেশের নাগরিক? উত্তর, গ্রিম ভ্রাতৃদ্বয় জার্মান দেশের নাগরিক। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে ফোকলোরের প্রতিশব্দ কি? উত্তর, ফোকলোরের প্রতিশব্দ লোকসাহিত্য। পণ প্রথা কি? উত্তর, মেয়ে বিয়ে দিয়ে বরপক্ষ থেকে টাকা নেওয়া হচ্ছে পণ প্রথা। প্রাক আর্য সমাজে ব্রতের উদ্দেশ্য কি ছিল? উত্তর, প্রাক আর্য সমাজে ব্রতের উদ্দেশ্য ছিল বৃষ্টি কামনা এবং শস্য কামনা। বাল্যবিবাহ লোকসাহিত্যের কোন শাখার আলোচ্য বিষয়? উত্তর, ডাকের বচন এর আলোচ্য বিষয়। শীতল ষষ্ঠী ব্রত কোন মাসে পালন করা হয়? উত্তর, শীতল ষষ্ঠী ব্রত মাঘ মাসে পালন করা হয়। ধামাইল কোন অঞ্চলের গান? উত্তর, ধামাইল সিলেট অঞ্চলের গান। ফোকটেলস অফ বেঙ্গল কত সালে প্রকাশিত হয়? উত্তর, 1883 সালে প্রকাশিত হয়। লোকসাহিত্য কোন কোন ঘোড়ার উল্লেখ আছে? উত্তর, নীলাম্বরী, শঙ্খপার, আগুন জ্বালা এবং মিঠাই পান্তা ঘোড়ার উল্লেখ আছে। সাধনাতলা কাকে বলে? উত্তর, যেখানে বিয়ের প্রধান শাস্ত্রীয় অনুষ্ঠানগুলো সম্পন্ন হয় তাকেই সাধনাতলা বলে। পাদ্রী জেমস লং কি নামে লোকসাহিত্য প্রকাশ করেন? উত্তর, পাদ্রী জেমস লং প্রবাদ ও প্রবচন নামে লোকসাহিত্য প্রকাশ করেন। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে লোকসাহিত্য কত প্রকার? উত্তর, লোকসাহিত্য 8 প্রকার। পূর্ববঙ্গ গীতিকা এর সম্পাদক কে? উত্তর, পূর্ববঙ্গ গীতিকা এর সম্পাদক ডক্টর দীনেশ চন্দ্র সেন। কলাবতী রাজকন্যা গল্পে রাজার কতটি রানী ছিল? উত্তর, কলাবতী রাজকন্যা গল্পে
রাজার 7টি রানী ছিল। 2020 সালে যা এসেছিল। লোকসাহিত্য গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, লোকসাহিত্য গ্রন্থটি আশরাফ সিদ্দিকী রচনা করেন। লোকসাহিত্য সংগ্রাহকের কি কি গুণ থাকবে? উত্তর, লোকসাহিত্য সংগ্রাহকের তথ্যনিষ্ঠা ও সততা গুণ থাকবে। আমাদের লোক সম্পদকে রক্ষা করার গুরুত্বায়িত্ব কে প্রথম নিয়েছিল? উত্তর, আমাদের লোক সম্পদকে রক্ষা করার গুরুত্বায়িত্ব প্রথম নিয়েছিল ডক্টর দীনেশ চন্দ্র সেন। ফেটিশিজম অর্থ কি? উত্তর, ফেটিশিজম অর্থ অচেতন বস্তু পূজা অথবা তার প্রতি অন্ধভক্তি। ভেঙে যাওয়া পুরাণ তত্ত্বের প্রবক্তা কে? উত্তর, ভেঙে যাওয়া পুরাণ তত্ত্বের প্রবক্তা কার্ল গ্রিম। ট্যাবুর বাংলা প্রতিশব্দ কি? ট্যাবুর বাংলা প্রতিশব্দ বিধিনিষেধ। চন্দ্রকুমার দে কতটি গীতিকা সংগ্রহ করে? উত্তর, 25টি গীতিকা সংগ্রহ করে। কিনশিল্প কোন শাখার আলোচ্য বিষয়? উত্তর, কিনশিল্প নৃতত্ত্ব শাখার আলোচ্য বিষয়। টেইলর আত্মাকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর, টেইলর আত্মাকে 2 ভাগে ভাগ করেছেন। 2020 সালে যা এসেছিল। টাইপসূচির উদ্ভাবক কে? অথবা লোককাহিনীর টাইপসূচিকে উদ্ভাবন করেন? উত্তর, টাইপসূচির উদ্ভাবক ফিনল্যান্ডের লোককলাবিদ অ্যান্টি আর্না। অ্যান্টি আর্নার বিখ্যাত গ্রন্থ কোনটি? অ্যান্টি আর্নার বিখ্যাত গ্রন্থ দি টাইপস অফ ফোকটেল। টাইপসূচিতে কোন সংখ্যা ব্যবহার করা হয়? উত্তর, টাইপসূচিতে গাণিতিক সংখ্যা ব্যবহার করা হয়। সাহিত্য সমালোচনা কোন পদ্ধতি বলে প্রচলিত? উত্তর, সাহিত্য সমালোচনা তুলনামূলক পদ্ধতি বলে প্রচলিত। ধ্রুবসূত্র তত্ত্বের জনক কে? উত্তর, ধ্রুবসূত্র তত্ত্বের জনক এক্সেল ওলরিখ। বিকিরণবাদের উদ্ভব হয় কিভাবে? উত্তর, প্রধানত সাকরহীন জনজাতির অনুকরণ প্রবণতা থেকে। গ্রিম ভ্রাতারা কে? উত্তর, গ্রিম ভ্রাতারা হলেন জ্যাকব গ্রিম এবং তার ভাই উইলহেম গ্রিম। গ্রিম ভ্রাতৃদ্বয়ের তত্ত্ব দুটি কি? উত্তর, তারা আলোচনাকে ইন্দো ইউরোপীয় ভাষার ও জনগোষ্ঠীর লোককাহিনীর মধ্যে সীমাবদ্ধ রাখেন। জার্মানির গ্রিম ভ্রাতৃদ্বয় লোককাহিনী বিশ্লেষণের কোন তত্ত্বের সৃষ্টি করেন? উত্তর, ইন্দো ইউরোপীয় তত্ত্ব সৃষ্টি করেন।